পোষা বিড়াল। আদরের এই প্রাণীটি সুযোগ পেলেই ঘরের সোফা বা নরম বিছানায় গা এলিয়ে দেয়, আরাম করে বসে পড়ে কোলে। শখ করে দেওয়া অনেক নামও থাকে তার। বিড়াল প্রেমীদের কাছে পোষা প্রাণীটি ঘরেরই একটি অংশ। তবে ঠিক কবে থেকে এই প্রাণীটি মানুষের ঘরে স্থান করে নিল? এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল কৃষিকাজ শুরুর সময় থেকেই মানুষ বনবিড়ালকে পোষ মানিয়ে ঘরে এনেছিল। তবে সাম্প্রতিক এক গবেষণায় সেই পরিচিত গল্পে এসেছে বড়সড় চমক। প্রায় ৯,৫০০ বছর আগে চাষাবাদের ফসল ঘরে তোলার প্রচলন শুরু হয়। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল লেফতে মানুষ যখন শস্য ঘরে তুলতে শুরু করে, তখন ফসল খেতে বাড়ে ইঁদুরের উপদ্রব, আর ইঁদুর ধরতেই আসে বন্য বিড়াল। বলা হয় সেখান থেকেই শুরু হয় মানুষের সঙ্গে বিড়ালের বসবাস। এমনকি সাইপ্রাস দ্বীপে পাওয়া বিড়ালের প্রাচীন সমাধিও সেই তত্ত্বকে শক্ত করেছিল। তবে এই তত্ত্বে সন্তুষ্ট হতে পারেননি বর্তমান গবেষকরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেগার লার্সারের নেতৃত্বে গবেষক দল বিশ্লেষণ করে খুঁজে বের করেন ১০,০০০ বছরের পুরনো বিড়ালের কঙ্কাল। পরীক্ষা করা হয় ৮৭টি প্রাচীন ও আধুনিক বিড়ালের ডিএনএ। আর সেই গবেষণার ফলাফলই চমকে দেয় সবাইকে। কারণ আজকের ঘরে পোষা বিড়ালের পূর্বপুরুষ যে মোটেই সেই ইউরোপ বা লেফটের বনবিড়াল নয়। গবেষণাটি জানাচ্ছে আধুনিক পোষা বিড়াল, যার বৈজ্ঞানিক নাম ফেলিস ক্যাটস, এই আদুরে প্রাণীটির জন্ম উত্তর আফ্রিকায়। আর তাদের আসল পূর্বপুরুষ আফ্রিকার বন্য বিড়াল, নাম ফেলিস লিবিকা লিবিকা। অন্যদিকে ইউরোপে পোষা বিড়ালের ধারণাটি আসে তুলনামূলক অনেক পরে, প্রায় ২,০০০ বছর আগে। রোমান সাম্রাজ্যের উত্থানের সময় রোমান সেনা, ব্যবসায়ী আর অভিযাত্রীর হাত ধরেই ধীরে ধীরে ইউরোপের বাড়িঘরে স্থান পায় আজকের এই আদুরে পোষা বিড়াল। এশিয়ায় গল্পটা আরও রোমাঞ্চকর। বিজ্ঞান বিষয়ক জার্নাল সেল জেনোমিক্স এ প্রকাশিত গবেষণা বলছে, খ্রিস্টীয় ৭৩০ সালের দিকে সিল্ক রুট ধরে বণিকদের সঙ্গে প্রথম চীনে আসে এই পোষ্য বিড়াল। তবে তারও আগে প্রাচীন চীনে মানুষের বিড়াল জাতীয় প্রাণী পোষার প্রমাণ মেলে, কিন্তু তা আধুনিক ক্যাট নয়। প্রায় ৫,৪০০ বছর আগে মানুষের আশেপাশে থাকা সেই প্রজাতিটির নাম প্রায়োনেইলারাস বেঙ্গালেন্সিস, যাকে বলা হয় লেপার্ড ক্যাট। পেকিং বিশ্ববিদ্যালয়ের গবেষক সুজিন লুও জানান, লেপার্ড ক্যাট প্রথমে আশেপাশে থাকলেও মানুষ এই প্রাণীটিকে পুরোপুরি পোষ মানাতে পারেনি। কারণ একটাই, ইঁদুর ধরার পাশাপাশি পোষা মুরগিও খেয়ে ফেলত লেপার্ড ক্যাট। সেখান থেকেই শুরু হয় সংঘাত। শেষ পর্যন্ত আবার বনে ফিরে যায় প্রাণীটি, আর আজও বন্য হিসেবেই টিকে আছে। তবে সকল বিজ্ঞানী অবশ্য এই তত্ত্বে পুরোপুরি একমত নন। যদিও ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেনাথন লোসেস বলেন, মিশরের গুহাচিত্র ও সমাধিতে গলার হার, কানের দুল পরা বিড়ালের ছবি এই ধারণাটিকে শক্ত করে। তার মতে হয়তো বনবিড়ালের ছানাকেই প্রথম আদর করে ঘরে তোলা হয়েছিল, কারণ ছোট থাকতেই পোষ মানানো সবচেয়ে সহজ।